আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। বাংলায় শীত মানেই নানান ধরনের পিঠে পুলি খাওয়ার ধুম। কাজের চাপে শীতে গ্রামে যেতে না পারলেও আজকাল শহরেই পিঠের স্বাদ নিতে আয়োজন করা হয় উৎসবের। নতুন ধান খেজুরের গুড় দিয়ে তৈরি করা নানান রকম পিঠে রসনা মেটায় বাঙালির। শীতকালে যে শুধু বাংলায় এমন বিশেষ ধরনের খাবারের চল আছে তা কিন্তু নয়, বিশ্বের অনেক দেশেই শীতে বিশেষ বিশেষ কিছু খাবার খাওয়ার চল রয়েছে। সুইজারল্যান্ডে ফন্ডু হলো একটি সুস্বাদু শীতকালীন খাবার, যা সাধারণত এমেন্টাল পনিরকে সাদা ওয়াইন এবং রসুনের সঙ্গে গলিয়ে তৈরি করা হয়। লম্বা কাঁটা চামচ ব্যবহার করে রুটির টুকরো পনিরের মিশ্রণের মধ্যে ডুবিয়ে খেতে হয়। ফো হলো ভিয়েতনামবাসীদের প্রিয় নুডল স্যুপ। ঐতিহ্যবাহী নিয়ম মেনে ভাত দিয়ে নুডল তৈরি করা হয়। নুডলস ছাড়াও সুগন্ধি এই স্যুপে দেওয়া হয় হাড়, নানা ভেষজ পদার্থ এবং সাবেকি মশলা। এর ওপর ছড়ানো থাকে পাতিলেবু এবং বিন স্প্রাউট। কনকনে ঠান্ডায় গরম গরম নুডলস স্যুপ খাওয়ার মজাই আলাদা। বিকেলে মাঠে কিংবা ছাদে ঘুড়ি ওড়ানো গ্রাম বাংলার প্রাচীন খেলার মধ্যে একটি বলা যায়। বিশেষ করে পৌষ সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানো উৎসব অনেক জায়গায় পালন করা হয়। আবার বিশ্বকর্মা পুজোর দিনেও ঘুড়ি ওড়ানোর প্রথা রয়েছে। শুধু কি ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান প্রভৃতি দেশে ঘুড়ি ওড়ানো অবসরকালীন বিনোদন। তবে জানেন কি, ঘুড়ি ওড়ানোর জন্য বিভিন্ন দেশে আছে নানান নিয়ম কানুন। না মানলে হয় জেল জরিমানা। পাকিস্তানে ঘুড়ি ওড়ানোর জন্য কঠোর আইন রয়েছে, বিশেষ করে পাঞ্জাব প্রদেশে। ঘুড়ি ওড়ানোর জন্য 6 মাসের জেল বা জরিমানার বিধান রয়েছে। মাঞ্জা সুতা ব্যবহার করা এখানে সম্পূর্ণ বেআইনি। মার্কিন যুক্তরাষ্ট্রে ঘুড়ি ওড়ানোর জন্য নির্দিষ্ট বিধি রয়েছে। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের নিয়ম অনুযায়ী ঘুড়ি 150 ফুটের বেশি উচ্চতায় ওড়ানো যায় না। বিমানবন্দর বা সামরিক এলাকাগুলোর কাছে ঘুড়ি ওড়ানো তো পুরোপুরি বেআইনি। আইন ভঙ্গ করলে জরিমানা বা মামলা হতে পারে। ভারতেও কিন্তু ঘুড়ি ওড়ানোর ক্ষেত্রে রয়েছে নানা বিধিনিষেধ। গ্রিন করিডোরের কথা আমরা মাঝে মাঝেই শুনতে পাই। মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে গ্রিন করিডোর তৈরি করে এক জায়গা থেকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। কিন্তু বন্ধুরা, জানেন কি, রোগীর প্রাণ বাঁচাতে শহরের মেট্রো পথেও গ্রিন করিডোর করা হয়েছিল। হ্যাঁ, ঠিকই শুনছেন। মাত্র 13 মিনিটে 13 কিলোমিটার পথ অতিক্রম করে হাসপাতালে পৌঁছে গেল হৃদযন্ত্র, যা নতুন জীবন দিল আরেক রোগীকে। মেট্রোতে গ্রিন করিডোরের এমনই বেনজির ঘটনা ঘটেছে হায়দ্রাবাদে। প্রশাসন সূত্রে জানা গেছে, হায়দ্রাবাদের এলবি নগরের একটি বেসরকারি হাসপাতালে ব্রেন ডেথ হয়ে যাওয়া এক রোগীর হৃদপিণ্ড পাঠানোর কথা ছিল অন্য একটি হাসপাতালে। কম সময়ে নিরাপদে নির্দিষ্ট জায়গায় পৌঁছতে সড়ক পথের বদলে কর্তৃপক্ষ বেছে নেয় মেট্রোপথকে। এরপর মাটির নিচ থেকে সর্বোচ্চ গতিতে গন্তব্যের দিকে ছুটে যায় পাতালযান। গাড়ি বাড়ি ভাড়া নিয়ে থাকা বা কোথাও ঘুরতে যাওয়ার চল তো বহুকাল আগে থেকেই রয়েছে। তবে একটা আস্ত দেশ ভাড়া নেওয়া কি মুখের কথা? একদম ঠিক শুনছেন। কিছু বছর আগেও আপনি একটা গোটা দেশ ভাড়া নিয়ে সে দেশের মালিক হয়ে যেতে পারতেন। সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার মাঝখানে অবস্থিত ইউরোপের ছোট্ট দেশ লিচেনস্টাইন। সেখানে রয়েছে রাজতন্ত্র, যার নেতৃত্বে বর্তমানে রয়েছেন যুবরাজ দ্বিতীয় হ্যান্স অ্যাডাম। মাত্র 160 বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা 40,000-এর থেকে সামান্য বেশি। 2011 পর্যন্ত রাত্রি যাপনের ক্ষেত্রে ভাড়াই পাওয়া যেত গোটা দেশটি। মাত্র 1 রাত থাকার জন্য পুরো লিচেনস্টাইন ভাড়া করার খরচ ছিল বিপুল $70,000, যা ভারতীয় মুদ্রায় 60 লক্ষের বেশি। এই অকল্পনীয় অভিজ্ঞতাকে সম্ভব করার জন্য লিচেনস্টাইনকে জনপ্রিয় হোমস্টে বুকিং সংস্থাগুলিও তালিকাভুক্ত করে। পরে অবশ্য দেশ ভাড়া নেওয়ার নিয়ম বদলে যায়। ঘর মোছা, কাপড় কাচা, থালাবাটি ধোয়া, বিছানা গোছানো, ময়লা ফেলা সহ নিত্যদিন ঘরের কাজগুলো দিব্যি করে ফেলে প্রমিস। বছর দুয়ের প্রমিস 4 পায়ে নিজের কাজ মোটামুটি নিজেই করে। আর তাই অস্ট্রেলিয়ান শেফার্ড প্রজাতির কুকুর প্রমিসকে নিয়ে তার মালিকের গর্বে তো পা পড়ে না। কুকুরটির মালিক মেরি বাইরে গেলে প্রমিস তাকে বিদায় জানায়। এরপর দরজা বন্ধ করে সে ঘরের কাজ করা শুরু করে। বিছানা গোছানো, বিড়াল ছানাদের খাবার দেওয়া, ময়লা কাপড় গুছিয়ে সেগুলো ওয়াশিং মেশিনে রাখা, এঁটো বাসনপত্র ডিশ ওয়াশারে দেওয়া, সবকিছুই অনায়াসে করে ফেলে সে। বিচিত্র সংবাদ শেষ হলো। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।